সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলে ভিডিও এডিটিং নিয়ে চলে এলাম। গাইস আজকের ভিডিওটা হিন্দি গানের ওপর হতে চলেছে। আপনি যদি হিন্দি গানের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজে সিম্পলভাবে ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এই ভিডিওটিতে আমি খুব সিম্পলভাবে এক্সপ্লেন করব। যদি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলেই আপনারা ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। আর এই ভাইটা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এই গানটির ওপর ভিডিওটি নিয়ে আসার জন্য। এই ভাইটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা এই গানটার উপর ভিডিও নিয়ে আসুন, ওই গানটার উপর ভিডিও নিয়ে আসুন, তাদেরকে বলছি তারা যেন তাদের পছন্দের গানের লিঙ্কটা আমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সেন্ড করেন। তাহলে আমি খুব সহজে বুঝে যাব যে তারা কোন গানটির ওপর ভিডিও নিয়ে আসার জন্য বলছেন এবং ফাইনালি তাদের সেই গানগুলির উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ले फिर आ गए सब राज्य खुशे। तेरे को क्या लगता था कि नहीं लौटेंगे? चला जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখন আমার এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদেরকে প্রথমেই নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে গাইস বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.06 সেকেন্ডে চলে আসতে হবে। 16.06 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে আপনার একটি ফটোকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি আমার একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর ওপরের এই প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখান থেকে 3 ডটের ওপর টাচ করে এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করে গাইস আপনাদেরকে এখান থেকে ফটোটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। ওকে, তারপর গাইস আমি পাওয়ার মিউজিকের কয়েকটা ফটোকে ডাউনলোড করে রেখেছি, সেই ফটোগুলিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনারা 3 ডটের ওপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে পাওয়ার মিউজিকের আর কয়েকটা ফটোকে আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এই ফটোগুলি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, ফটোটি সিলেক্ট করার পর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে নিচে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে, তারপর ওপরে মিডিয়াতে টাচ করার পর ফটোগুলিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটি সিলেক্ট করার পর ওপরে প্লাস আইকনটির ওপর টাচ করলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ফটোটি এখান থেকে অ্যাড করে নেওয়ার পর এখান থেকে 3 ডটে টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস, ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.06 সেকেন্ডে চলে আসতে হবে।
16.06 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 18.09 সেকেন্ডে চলে আসতে হবে। 18.09 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে, তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে এখান থেকে পেস্ট ইফেক্ট করে দিতে হবে। ওকে গাইস, ইফেক্টগুলিকে পেস্ট করে নেওয়ার পর আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনাদেরকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। ওকে ওকে চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর গাইস আপনারা যদি এখান থেকে এই টেক্সটের ফন্টটিকে ডাউনলোড করতে চান তাহলে আমি এই ফন্টের লিঙ্কটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারবেন। ওকে, আর গাইস এই ভিডিওটি তৈরি করতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন গাইস আমি ভিডিওটিকে একবার প্লে করছি। ওকে, আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডের উপরে অ্যারো চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।